গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের দিনই হঠাৎ দেশ ত্যাগ করেছেন ইরানের ব্যাপক আলোচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। গত মে মাসে ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর ইরানে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন আহমাদিনেজাদ, কিন্তু দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন আদায় করতে ব্যর্থ হন তিনি। টানা দুবার ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। সাধারণ জীবনযাপনের পাশাপাশি দেশের নীতির প্রশ্নে অবিচল আহমাদিনেজাদ খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার বিরোধের কারণে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমাদিনেজাদ। রাইসের মৃত্যুর পর আবারও প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে এবারও তার আশায় গুড়ে বালি। অনেক নাটকীয়তার পর দ্বিতীয় দফা নির্বাচনেও জয়লাভ করে ইরানের প্রেসিডেন্টের আসনে বসেছেন মাসুদ পেজেশকিয়ান। তবে এ নির্বাচন চলমান থাকা অবস্থাতেই এবার ইরান ছেড়েছেন আহমাদিনেজাদ। দুই প্রেসিডেন্ট প্রার্থীর কারো প্রতি সমর্থন দেননি আহমাদিনেজাদ। সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমনটাই জানানো হয়েছে। তবে ওই অ্যাকাউন্ট থেকে আহমাদিনেজাদ ভোট দেবেন কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এই ইস্যুতে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশ ছেড়েছেন আহমাদিনেজাদ। 4 দিনের সফরে তুরস্কে গেছেন সাবেক এই প্রেসিডেন্ট। কিন্তু কি কারণে তিনি দেশ ত্যাগ করলেন এ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। কারণ অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়ার পরেও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা না পাওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখেনি ইরানের অধিকাংশ জনগণ। এমনকি এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। ক্ষমতাসীন এলিটদের বিরুদ্ধে 2018 সাল থেকে চড়া গলায় সমালোচনা করে যাচ্ছেন আহমাদিনেজাদ। 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা আটকে দেয়। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আহমাদিনেজাদ। এবারও একই কাহিনীর পুনরাবৃত্তি করল গার্ডিয়ান কাউন্সিল। নির্বাচনে দাঁড়াতেই পারেননি আহমাদিনেজাদ।